সম্পর্ক সুমধুর, তবে রাজনীতিতে শেয়ানে শেয়ানে লড়াই। ভোটের ময়দানে যুযুধান মামা ভাগ্নির লড়াই ঘিরে সপ্তমে হলদিয়া পুর নির্বাচনের পারদ। হলদিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন ব্যবসায়ী প্রশান্ত দাস, প্রতিদ্বন্দ্বী নিজের ভাগ্নি হলদিয়া সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। ১৩ই আগস্ট হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডের নির্বাচন, তবে ভোটের যাবতীয় লাইমলাইট ৮ নম্বর ওয়ার্ডে। মামা ভাগ্নের এই লড়াইয়ে সরগরম হলদিয়া পুরসভার নির্বাচন। ২০১৬তে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ থাকা সত্ত্বেও হলদিয়া বিধানসভা আসনে জয়ী হন তাপসী মণ্ডল। দলে দুঃসময়ে ফের তিনি অবতীর্ণ ভোটের ময়দানে, প্রতিদ্বন্দ্বী নিজেরই মামা। প্রচারে বেরোলে ভয় দেখানো হচ্ছে, আমাদের নেতৃত্বকে মিথ্যে কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নীতিই হচ্ছে কোনো ব্যক্তি কুৎসা ব্যক্তি অপপ্রচার আমরা করি না। আমরা দলের যে কাজ, দলের কাজের কথা বলি। আমরা মানুষের কাছে এই যে দলের উনি প্রার্থী, সেই দলের যে কার্যকলাপ, সেই দলের নেতাকর্মীদের যে অসভ্যতা, সেই সম্পর্কে মানুষের কাছে আমরা বলছি। রাজনৈতিক জীবনের প্রথম ইনিংসে প্রশান্ত দাস ছিলেন সিপিএমে। ২০০২তে বিরোধী প্রার্থীকে হেলায় হারিয়ে কাউন্সিলর হন, কিন্তু এবার তিনি দল বদলে তৃণমূলে, প্রতিদ্বন্দ্বী বিধায়ক ভাগ্নি। ভাগ্নি আছে ভাগ্নির জায়গায়, কিন্তু এটা মূলত তো নীতির লড়াই। লড়াইটা কি একটু কঠিন? না, সেরকম কঠিন বলে মনে হচ্ছে না। বিধায়ক হিসাবে বলুন, কাউন্সিলর যাই বলুন, সেরকম আমরা মনে করছি না আর কি। মামা ভাগ্নি দুজনেই বলছেন ভোটের লড়াই তাদের পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ২০১২ পুরভোটে হলদিয়া পুরসভা দখল করে সিপিএম। মোট ২৬টি ওয়ার্ডের 15টিতে জয়ী হয় বামেরা, 11টি ওয়ার্ড যায় তৃণমূলের দখলে। ২০১৪ ছবিটা বদলে যায়, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন ৩ কাউন্সিলর। সেপ্টেম্বর মাসে অনাস্থা ভোটে সিপিএমকে হারিয়ে পুরসভা দখল নেয় তৃণমূল। ওই সময় হলদিয়া পুরসভার বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করেছেন তাপসী মণ্ডল। এবার তার লড়াই নিজের মামার সঙ্গে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।